নতুন করে ড্রাগন গাছের একটা ক্যারেট লাগাবো, তো ওই জন্য মাটি রেডি করলাম 10 ভাগ বালি, 30 ভাগ মাটি আর 60 ভাগ গোবর সার দিয়ে। তো মাটিটা এরকমভাবে বানিয়েছি। এই ক্যারেটতে মূলত ডালগুলো ছাঁটাই করেছি। এই যে পুরনো ডাল, তোমরা বলতে পারো যে নতুন ডাল তো ছিল, নতুন ডাল কাটতে পারতাম, তো নতুন ডালের চারা বানালে ওই থেকে ফল হতে খুবই দেরি হবে। তো ওই জন্য যা এক্সট্রা ডালগুলো ছিল পুরানো ডাল, ওই ডাল এদিক সেদিক হয়েছিল, ওই ডালগুলো কেটে নিয়েছি। তো ওই ডালগুলো থেকে রোপণ করলে তাড়াতাড়ি ফল আসবে। তো এটা ছোটো টব থেকে হয়েছিল, ওই ছোটো টবের গাছ দুটো এখানে বসিয়ে দিয়েছি, আর ওই পুরনো গাছগুলো কেটে সাইডে রেখে দিয়েছি। তো দেখছিলাম কেমনভাবে রোপা যায়। তো তারপরে আমি কেটে ওটাকে সাইড করে রাখার পরে এটাকে ফিনিশিং করতে হবে, ওই জন্য আমি সাইডে রেখে দিয়েছিলাম। এই ডালটা বেশি বড় বলে কাঁচিটা নিয়ে ছোট ছোট করে দিচ্ছিলাম, কারণ বেশি বড় হলে থেউ থাকবে না, পড়ে যাবে হেলে। তো ডালগুলোকে ছোট ছোট করে নিচ্ছি, তার কারণ অতিরিক্ত বড় হলে আগার বাড়ি থেকে হেলে যাবে। তো গাছগুলোকে ছোট ছোট করে নিচ্ছি। এই ডালটা যদি রেখে দিতাম আর বছরে এই ডাল থেকেই ফলে আসতো, কিন্তু নতুন ক্যারেট বানাবো তাই এই ডালটা কেটে দিয়েছি। এই ডালটাই এবছরে ফল হয়েছিল, তোমরা দেখেছো নিশ্চয়ই। তো ডালগুলো এরকমভাবে রেখে দিয়েছি। এই ডালগুলোর মুখ কাটতে হবে, তো মুখ কাটার জন্য এইগুলোকে এখানে রেখে দিয়েছি। কারণ মুখ না কেটে রুলেও হবে, কিন্তু দেরি হবে, মুখ কেটে রুলে তাড়াতাড়ি হবে গাছ। তো ওই জন্য এইগুলোকে মুখ ভালো করে কেটে দিয়েছি। এরকম ভেবে রুলি তাড়াতাড়ি শিকড় ছাড়বে, গাছগুলো থেকে ফড়কি ছাড়বে তাড়াতাড়ি। তো ভালো করে দেখে নিচ্ছিলাম 3 মাথা ভালো সমান করে হয়েছে কি না। তো তোমরা যখনই গাছ রোবে এরকমভাবে কেটে নেবে, তাহলে গাছ থেকে ফড়কি তাড়াতাড়ি ছাড়বে। তো এই ক্যারেটটাই রোবো, ওই ক্যারেটটা আলাদা ক্যারেট, এই ক্যারেটটা আলাদা, মূলত দুটো ক্যারেট বানাবো এবছরে। তো গাছগুলো এরকমভাবে রুয়ে দিচ্ছি, তোমরাও ঠিক এরকম মাটি বানিয়ে নেবে, তাহলে ভালো হবে। এঁটেল মাটি ব্যবহার করবে না, কারণ এঁটেল মাটি থেকে এই ড্রাগন গাছ হয় না বললে চলে। এঁটেল মাটিতে শিকড় ছাড়তে পারে না গাছগুলো, ওই জন্য গাছ বড় হয় না, যেরকম রোবা হয় সেরকমই থাকে। তারপরে আমরা বলি যে কেন গাছটা বাড়ছে না, কিন্তু ওর বাড়ার কারণ হচ্ছে এরকম মাটিতে গাছ হলে খুবই ভালো হয়। তো গাছগুলো রোয়ার পরে পানি দিয়ে দিয়েছি, এখন ঘন ঘন পানি দিতে হবে যার দিন না শিকড় ছাড়ে।